দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। বাঙালির দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। ষষ্ঠী তিথি থেকে দশমী পর্যন্ত সবাই আনন্দে মেতে ওঠে। এই 5টি দিন কিছু ক্রিয়া করলে সেটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। মায়ের আশীর্বাদে সকলের সব বাধা কেটে যায়। আজকের ভিডিওতে আপনাদের সেই সব ক্রিয়ার কথাই বলবো, যেগুলি পালন করলে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন। সকলকে নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সুখের চাবিকাঠির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে জেনে নেওয়া যাক দুর্গাপূজার কিছু বিশেষ টোটকা। যেসব বাড়িতে বারবার দুর্ঘটনা অথবা পরিবারে কারোর অকাল মৃত্যু হয়েছে, তারা দশমীর দিন মা দুর্গার হাতে যে খাড়া থাকে সেটি বাড়িতে নিয়ে আসুন। এরপর মায়ের ওই খাড়াটি বাড়ির সদর দরজার ওপরে রেখে দিন। দেখবেন মায়ের আশীর্বাদে সকল বিপদ কেটে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, দশমীর দিন দোকান থেকে কোনো খাড়া কিনে আনতে বলা হয়নি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মা দুর্গার হাতে যে খাড়াটি ছিল ওইটি আনতে হবে। পরের টোটকাটি বলার আগে আমার সকল বন্ধুদের বলছি, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর শেয়ার করে পাশে থাকবেন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় টোটকাটি। এই টোটকাটি পালন করলে সকল বাস্তুদোষ কাটবে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে বাস্তুদোষ থাকলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ফলে বাড়িতে অকারণে ঝগড়া, রোগভোগ, অর্থহানি, বিভিন্ন কাজে বাধা এসব লেগেই থাকে। এই টোটকাটি করুন, দারুণ ফল পাবেন। দুর্গাপুজোর সময় যে ঘট প্রতিস্থাপন করা হয়, সেই ঘটের জল একটি ছোট তামার ঘটিতে নিয়ে আসুন। তারপর সেই জল ভরা ঘটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে 1 হাত গর্ত করে পুঁতে দিন। দেখবেন বাড়ির সকল বাস্তুদোষ কেটে যাবে। আসছি পরের টোটকাতে। গ্রহরাজ শনিদেব কৃপা করলে আপনি ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারেন। তাই এই টোটকাটি হবে শনিদেবের কৃপা লাভের। মহাসপ্তমীর দিন সকাল 11টার আগে স্নান করে একটি কাজল সমেত কাজলের কৌটো কিনে আনুন। এবার ওই কৌটোটি আপনার মাথার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। 8 বার ঘোরাতে হবে। এরপর কৌটোটি পাশের কোনো দুর্গা মন্দিরে নিবেদন করে আসুন। দুর্গা মন্দির না থাকলে কালী মন্দিরে নিবেদন করে দিন। এই টোটকাটি যদি সপ্তমীতে করতে না পারেন, তাহলে নবমীর দিনেও করতে পারেন। দুর্গাপুজোয় করণীয় আরো অনেক টোটকা আছে, একটি ভিডিওতে বলা সম্ভব নয়। পরবর্তী ভিডিওতে আরো টোটকা থাকছে, তাই যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।